আপনি যদি দিনে একটু নামাজ না পড়েন তবে আল্লাহর কসম আমার এই বার্তাটি শোনার পর আপনি অবশ্যই নামাজ পড়বেন। শুধুমাত্র শর্ত হলো আপনি মনোযোগ সহকারে শুনবেন এবং এটা উপলব্ধি করবেন এবং যতটা সম্ভব আপনি এটা শেয়ার করে দিবেন। কারণ আপনার শেয়ারের মাধ্যমে যদি অন্য একটা ভাই উপকৃত হয়, সে যদি নামাজ পড়া শুরু করে, তাহলে যতদিন সে নামাজ পড়বে তার একটা সওয়াব আপনার আমল নামে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাই প্রিয় বোনেরা, অবশ্যই আপনি মনোযোগ সহকারে শুনবেন। যে ব্যক্তি নামাজ পড়ে না তার কি ক্ষতি হয় এবং মৃত্যুর পর তার সাথে কি ধরনের আচরণ করা হবে, আপনি যদি এটা শুনেন তাহলে রীতিমতো আপনি অবাক হয়ে যাবেন। মনে রাখবেন যে বিনা কারণে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়েছেন দুনিয়াতে ওই ব্যক্তি বরকত থেকে লাঞ্ছিত হয়ে যায় এবং সে অনেক লাঞ্ছনাদায়ক অবস্থার মধ্যে পড়ে এবং মৃত্যুর পর তার কবরে আযাব দেওয়া হবে এবং দুনিয়াতেই সে লাঞ্ছিত হয়ে মারা যাবে না। আউযুবিল্লাহ। এই জন্য প্রিয় ভাই প্রিয় বোনেরা, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলে দিয়েছেন যে ব্যক্তি বিনা কারণে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, জেনে বুঝে জাহান্নামের কোনো একটা দরজায় তার সেই নাম লিখে দেওয়া হয় এবং সেই জাহান্নামটা ওই বেনামাজি ব্যক্তির জন্য বরাদ্দ করে দেওয়া হয়। নাউযুবিল্লাহ। এই জন্য প্রিয় ভাই প্রিয় বোনেরা আমার, আপনি কিসের জন্য নামাজ ছেড়ে দিচ্ছেন? আপনার কোনো কাজ নাই, দেখা যায় সারাদিন সব কিছু করতে পারেন, কিন্তু নামাজের সময়টা এলে তখন আর আপনার শরীর কাজ করে না, আপনার আলসামও লাগে। এই ধরনের কাজ কখনো করা যাবে না। আপনি যদি বিনা কারণে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেন তাহলে দুনিয়াতে আপনার থেকে বরকত উঠে যাবে, আপনি দুনিয়াতে লাঞ্ছনাদায়ক অবস্থার মধ্যে পড়বেন এবং দুনিয়াতে লাঞ্ছিত হয়ে আপনি মারা যাবেন এবং কবরের পরে তো আছেই জাহান্নামের দরজায় কোনো একটা দরজায় তার নামটা লিখে দেওয়া হয়। এই জন্য প্রিয় ভাই প্রিয় বোনের আমার, অবশ্যই আপনি নামাজ পড়বেন। মৃত্যুর পর নামাজের হিসাবে প্রথম নেওয়া হবে। এই জন্য আপনি যদি দুনিয়াতে নামাজ না পড়েন, দেখা যায় সচরাচর আমরা কোনো আমল করতে পারি না। অনেক আমল আছে কিন্তু আমরা আমল করতে পারি না। কিন্তু যে 5 ওয়াক্ত নামাজ, এই নামাজটাও যদি আমরা না পড়ি তাহলে আপনি কাল কিয়ামতের ময়দানে রবের সামনে আপনি কি জবাব দিবেন? এই জন্য প্রিয় ভাই প্রিয় বোনেরা আমার, অবশ্যই আজকে থেকেই আপনি নামাজ পড়া শুরু করবেন এবং আপনার আশেপাশে যারা আছে তাদেরকে আপনি নামাজের জন্য উৎসাহিত করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটি করা তৌফিক দান করুক। সকলেই পড়ি আমিন।